নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা কাল তোমাদের কিন্তু ডব্লিউপির যে ভ্যাকান্সি রিভাইজ করেছে সেটা তোমাদের দিয়েছে এবং তোমাদের কালকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট ডব্লিউপি লেডি কনস্টেবল 2023-এর যে তোমাদের কি বলবো বিজ্ঞপ্তির যে তোমাদের ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তা তারপর থেকে তোমরা কিন্তু অনেকেই আমাকে অনেক কথা বলছো এবং তোমাদের মধ্যে কিন্তু অনেক বিষয় মানে আসছে, সেগুলো নিয়ে আজকে আমি ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা আমার এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম আপডেট পাওয়ার জন্য। তা দেখো, কালকে লেডি কনস্টেবলের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর থেকে তোমাদের অনেকেই কিন্তু অনেক স্ক্রিনশট অনেক কিছু তোমরা কিন্তু দিচ্ছ আমাকে, তোমরা পার্সোনালি পাঠিয়েছো এবং অনেক গ্রুপে তোমরা কিন্তু আলোচনা করছো, ঠিক আছে। তা সব থেকে বড় যে প্রশ্নটা এসেছে তোমাদের, যে এই 11,749টা বা 12,000 শূন্যপদে যে বিজ্ঞপ্তিটা বেরোলো, তা এটার যে পরীক্ষা, সেই পরীক্ষা তখনই তোমাদের ঠিকঠাকভাবে হবে যখন তোমাদের প্রশ্ন কিন্তু ফাঁস হবে না, ঠিক আছে। তা দেখো, এর আগেও কিন্তু মানে পিআরবির তরফ থেকে বা পিআরবির যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হওয়ার যে বিষয়গুলো সেটা কিন্তু এসেছে। তা দেখো, কারোর কাছে কিন্তু উপযুক্ত প্রমাণ থাকে না, কিন্তু কিছু কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো থেকে কিন্তু বোঝা যায় যে তোমাদের প্রশ্ন ফাঁস হয়েছে কি হয়নি। তা ঠিক অনুরূপভাবেই কালকে লেডি কনস্টেবলের ভ্যাকান্সি বেরিয়ে যাওয়ার পর আমি কাউকে অবজেক্টিফাই করে কিছু বলবো না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই, ঠিক আছে। কিন্তু কিছু কিছু বিষয়, কিছু কিছু নাম্বার দেখে এইটুকু তো 100% তোমাদের বোঝাই যায় যে তোমাদের প্রশ্ন কিন্তু ফাঁস হলেও হতে পারে। তা সেই জায়গাটায় তোমাদের কী করণীয় বা পিআরবি কী করণীয়, তা সেই জায়গাটার সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি যাতে এই পরীক্ষাটা দুর্নীতিমুক্ত হয় সেটার দিক থেকে তোমাদের কিন্তু নজর দিতে হবে। পিআরবিকে লক্ষ্য রাখা উচিত, পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো হবে সেই রিক্রুটমেন্টগুলোর প্রশ্ন যাতে ফাঁস না হয়, ঠিক আছে। কারণ আমি তোমার একদম জেনুইন কথা বলি, কেপিএসআইয়ে অনেকে অনেকে কিন্তু প্রশ্ন আগের থেকে পেয়েছিল এবং এটা কিন্তু সত্যি সত্যি পেয়েছিল। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে তার মানে যে কি বলবো ছবি বা কিছু টাইম জোন সমস্ত কিছু তারা কিন্তু দিয়েছে। আর এটা কিন্তু একটা বাস্তব বিষয়, এখানে কিন্তু তোমাদের প্রশ্ন যে ফাঁসের বিষয়টা এটা কিন্তু মানে গতানুগতিকভাবে মানে দিন দিন কিন্তু চলে আসছে এবং কিন্তু এটা নিয়ে সবাই কিন্তু কথা বলছে, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমি বলবো যে পিআরবিকে আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত এই প্রশ্ন আউটের ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। দেখো, আমি 100% কখনোই বলতে পারি না যে প্রশ্ন ফাঁস হয়েছে, তার কারণ আমার কাছে কিন্তু, আমি আবারও বলছি, উপযুক্ত প্রমাণ কিন্তু নেই। যাদের কাছে প্রমাণ আছে তারা এটা নিয়ে কথা বলতেই পারে, কিন্তু আমার কালকে এই যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেখে কিছু কিছু জায়গায় মনে হয়েছে অবশ্যই মানে কিছু মানে অসঙ্গতি না থাকলে কিন্তু কিছু জায়গায় কিছু জনের রেজাল্টের মানে একটা অসঙ্গতিপূর্ণ কিন্তু আছে, ঠিক আছে। তা সেক্ষেত্রে তোমাদের বলবো, তোমাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু প্রশ্ন যাতে আউট না হয় সেগুলো কিন্তু দেখা উচিত। আর একটা কথা জেনে রেখে দাও, এই যে প্রশ্ন আউট হোক বা যাই হোক না কেন, এই প্রশ্ন আউট হলে যারা পরীক্ষা দেয় সেটা কিন্তু তোমাদের মধ্যেই কোনো পরীক্ষার্থী বা মানে পরীক্ষার যে মানুষজন তারা কিন্তু থাকে। তা সেক্ষেত্রে তোমাদের নিজেদের কিন্তু সংযত হওয়া উচিত, কারণ তোমরা নিজেরা যতদিন না সংযত হবে তোমাদের নিজের পায়ে নিজে কুড়ুল তোমরা কিন্তু নিজেরাই মারবে। এই যে কাট অফ যে তোমাদের বেড়েছে বা তোমাদের অনেকে তোমরা দেখাচ্ছ কাল থেকে বিভিন্ন জায়গায় যে কেউ পিলিতে এত পেয়েছে, মেনে কী করে এত পাই, ঠিক আছে। তোমরা এরকম যে কম্পারিজনগুলো দেখাচ্ছ, দেখো একটা সময় তোমরা যদি প্রমাণ কিছু না করতে পারো সেই জায়গাটা কিন্তু সবাই তোমাদেরকে বলবে যে চাকরি পাওনি বলে তোমরা এরকম কিন্তু অ্যালিগেশন লাগাচ্ছ। তা সেক্ষেত্রে আমি বলবো তোমাদের যাতে প্রশ্ন আউট না হয়, পরীক্ষার সময় প্রশ্ন কেউ যদি মানে আউট করতে চায় বা কোনো কিছু যদি অসঙ্গতি দেখা যায় সেই ক্ষেত্রে তোমাদের কথা বলা উচিত, প্রতিবাদ জানানো উচিত, এই জিনিসগুলো তোমাদের মধ্যে কিন্তু করা উচিত, ঠিক আছে। এই যে 12,000 শূন্যপদের যে বিজ্ঞপ্তি, এই 12,000 শূন্যপদের বিজ্ঞপ্তিতে তোমাদের ইতিমধ্যেই আমি ভিডিও করে বলে দিয়েছি যে কাস্টের ব্যাপারগুলো কি, সাব ক্যাটাগরির ব্যাপারগুলো কি। তা সেক্ষেত্রে তোমাদের কিন্তু পড়াশোনাটা এখন থেকে করা উচিত, ভালো করে পড়াশোনাটা করো, পড়াশোনায় কিন্তু একমাত্র মন্ত্র তোমাদের হওয়া উচিত। আর আমি আবারও বলছি, ডব্লিউবি এবং কেপি কনস্টেবলের জন্য যারা পড়তে চাও তোমরা এককালীন 600 টাকার বিনিময়ে আমার কাছে কিন্তু পড়তে পারো। দেখো, অন্যান্য কোচিং ইনস্টিটিউটের মধ্যে হয়তো বড় ইনফ্রাস্ট্রাকচার আমার কাছে নেই, কিন্তু আমার কাছে আছে এক্সপিরিয়েন্স। তোমরা যারা আমার কাছে পড়বে তোমরা যাতে 100% চাকরি পাও, কী কী পড়তে হবে, কোথার থেকে পড়তে হবে, কোন জিনিসগুলো আগে করতে হবে, কোন প্র্যাকটিস সেট করতে হবে, এই জিনিস কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। এবং সেখান থেকে তোমরা 100% কিন্তু পাশ করবে পরীক্ষায়, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তা যারা যুক্ত হতে চাও এককালীন 600 টাকার বিনিময়ে অবশ্যই আমার পেড ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, কোনো রকম রেজিস্ট্রেশন ফিস বা কোনো রকম মান্থলি ফিস কিন্তু নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।